এই পুঁজিবাজারে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই স্বৈরাচারের প্রেতাত্মা, স্বৈরাচারের দোষর, যিনি কাজী আকরামের স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ছিলেন, যিনি আজিজ খানের সামিট পাওয়ারের অ্যাডভাইজার হিসেবে ছিলেন, যার সাথে এই লুটেরাদের সাথে যার সম্পৃক্ততা ছিল, দুর্ভাগ্যের সাথে বলতে হয় তাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যখন এই সরকারের পরিবর্তন হলো, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা আশার বুক বেঁধে তারা আবার বাজারে ফিরে আসলো। 17,000 নতুন বিনিয়োগকারী তারা এই বাজারে প্রবেশ করলো। তার সাথে সাথে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অযোগ্যতা, অদক্ষতার কারণে আজকে 50,000 বিনিয়োগকারী বাজার থেকে চলে গিয়েছে। ইতিমধ্যে বিনিয়োগকারীরা 70,000 কোটি টাকার মতো তাদের মূলধন হারিয়েছে। দুদকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে 2023 সালে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, ওই মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে চেয়ারম্যানকে অপসারণের জন্য তার শাস্তির দাবি জানিয়ে আমরা এখানে দিতে এসেছি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, উনি যে কমিটমেন্ট করেছিলেন, আমরা আশাবাদী হয়েছিলাম যে 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছেন, পুঁজিবাজারের এই 15 বছরের যে ক্ষতি, যে লাশ হয়ে গেছে বিনিয়োগকারীরা, তারা তাদের পুঁজি ফিরে পাবে আশা বুক বেঁধেছিল বিনিয়োগকারীরা। সরকার যখন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসালো, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে বসালো, তারপর থেকে কি এক জাদু মন্ত্রে উনি এই বাজারটাকে নিঃশেষ করার কি ষড়যন্ত্রে নেমেছেন, কি ষড়যন্ত্রে মেতেছেন আমরা বুঝি না। এই শেয়ার মার্কেট তিলে তিলে শেষ হয়ে বিনিয়োগকারীরা নিঃশেষ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ে যাচ্ছে, পুঁজি হারাচ্ছে মানুষ। এই 8 মাসে প্রায় 70 থেকে 80,000 কোটি টাকা পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেল। 8 থেকে 900 পয়েন্ট চলে গেল, ইন্ডেক্স কমে গেল, বিনিয়োগকারীরা কমে গেল, এবং কোনো আইপিও আসলো না পর্যন্ত। 164 কোটি টাকা লুটেরা মানি লন্ডারিং এর সাথে জড়িত সেই রাশেদ মাকসুদ এনআরবিসি ব্যাংকের, তার তদন্ত স্থগিত করে শুরু করলো তার এই তাণ্ডব লীলা। জরিমানা করতে হবে বিভিন্ন কোম্পানিকে ইত্যাদির মাধ্যমে কোনো জরিমানা উনি আদায় করতে পারেননি। তিনি করেছেন কি, জেড ক্যাটাগরি দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করছেন একের পর এক। আমরা বলে যাচ্ছি যে আগস্ট মাস থেকে উনি আসার পর থেকে প্রতিদিন, এমন কোনো দিন আমরা খুঁজে পাচ্ছি না আমাদের শিল্পী যদি ঠিক থাকে যে বলতে পারবো যে এই শেয়ার মার্কেট ভালো যাচ্ছে। সবাই দেখছে, সবাই বলছে, সবাই শেয়ার করছে, কিন্তু ওনাকে সরানো যাচ্ছে না। রহস্যটা কি? আমরা অর্থ উপদেষ্টাকে বললাম যে আপনি তাকে অপসারণ করেন, আমরা আর কিছুই চাই না, শুধু তার অপসারণটা চাই। অর্থ উপদেষ্টা একসময় বললেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করানো দরকার। আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় সে রিপোর্ট করলো। সচিবালয়ে গেছি, উনি ওইখান থেকে তার পিআরও আমাকে জবাব দিলেন, আমি ফোন করলাম, জবাব দিলেন যে এই আপনাদের সেই স্মারকলিপি এবং অন্যান্য পেপার কাটিং এগুলি রাশেদ মাকসুদের কাছে পাঠানো হয়েছে, তার সাথে বসে আপনারা আলাপ করেন। কি আশ্চর্যের বিষয়! যার অপসারণ দাবি করছি, যে দুর্নীতিগ্রস্ত, তার সাথে আমরা কি আলাপ করব? শেয়ার বাজার নামক এই ইটাকে বাংলাদেশের মেরুদণ্ড বলা হয়, উন্নয়নের মেরুদণ্ড, সেটাকে ধ্বংস করে, বিলুপ্ত করে এটা জাদুঘরে পাঠানোর জন্য একটা ষড়যন্ত্র মেতেছে প্রফেসর ইউনূস পর্যন্ত আমাদের অভিযোগ দেওয়া হচ্ছে। পুঁজিবাজার আগুন লেগেছে, সে আগুন না নিভিয়ে ওনাকে সরকারি খরচে আমেরিকা পাঠানো হচ্ছে, এবং তারপরে কাতার। আমরা জানি না ওনার কত বড় শক্তি, তার পিছনে কে আছে। আমরা নিশ্চয় জানি যে আমাদের এই অর্থ উপদেষ্টার একটা আত্মীয় বলে আমাদের কথা আছে, জানা আছে, তার মানি লন্ডারিং মামলার উনি কি আসামি, কোন ক্ষমতা বলে এটা মামলা স্থগিত হলো, সেটা পুনরায় চালু করা, এবং শেয়ার বাজারে উনি কি করছেন, কত ক্ষতি করে। হি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আশ্চর্য, কত বড় শক্তি, পাওয়ারফুল। 30 লাখ বিনিয়োগকারীর সাথে 1.5 কোটি মানুষ জড়িত, সকল নাগরিক তার বিরুদ্ধে, কিন্তু ওই একাই মনে হয় দেশকে নাড়াচ্ছেন, ওই একাই সবাইকে নাড়াচ্ছেন। উনি যেন পাহাড় সমান ক্ষমতা, গভর্নমেন্টের উপরে তার ক্ষমতা। পুঁজিবাজারে 80,000 কোটি টাকা, এটা ফেরত দিয়ে তারপরে সে আমেরিকা যাবে, অন্যথায় তার আমেরিকা যাওয়া আমরা বন্ধ করে দিব। পুঁজিবাজার আজকে আমরা ঘোষণা দিচ্ছি, তাকে যদি আমেরিকা পাঠানো হয় দুর্বার আন্দোলন করা হবে।